আপু, তুমি এত পড়াশোনা করেছো, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করো কেন? কাজ করলে কি সমস্যা? আমার কাজ করতে ভালো লাগতো, কোনো সমস্যা? আমরা তো পড়াশোনা করি নাই, আপনাদের বাসায় কাজ করি। আমি হলাম কাজের মেয়ে, কিন্তু আপনি এত বড় লোক ঘরের বউ, আপনি নিজ হাতে কেন কাজ করেন আপু? আমার নিজের কাজ নিজে করতে অনেক ভালো লাগে। কেন? তোর কোনো সমস্যা হচ্ছে? আমি তোর কোনো ক্ষতি করছি? প্রায় দেখি খালাম্মা আপনারে নিয়ে চিন্তা করে, আপনি কি করে এত কাজ করেন, কিভাবে একা একা সব সামলান। খালাম্মা আপনাকে নিয়ে অনেক টেনশন করে। সেই জন্যই ভাবলাম আপনি আজকে বেড়াতে এসছেন, আপনাকে জিজ্ঞাসা করি। কুলসুম, তুই অনেক পাকা পাকা কথা বলিস। তোকে আম্মু এগুলো শিখিয়ে দিয়েছে আমাকে জিজ্ঞাসা করার জন্য? আম্মু বলছে? না, খালাম্মা আমারে কিছুই বলে নাই। আচ্ছা আপু, দুলাভাই যে আপনার সাথে এত দুর্ব্যবহার করে, আপনি প্রতিবাদ করেন না কেন? দুলাভাই দুর্ব্যবহার করে সেটা তুই জানলি কেমন করে? আরে, আপনারা যখন ঝগড়া করেন তখন পাড়া প্রতিবেশীও শুনতে পায়। আমি তো কাজের মেয়ে, আমি তো আপনাদের বাসায় থাকি, জন্যে আমি এখানে আসতে চাই না। আমার কোনো প্রাইভেসি থাকে না। তুই কুলসুম, তুই তোর কাজ কর, যা, আমাকে একটু একা থাকতে দে। আমাকে এত প্রশ্ন করিস না। আমি কাজের মেয়ে তা ঠিক আছে আপু, আপনার সাথে যখন ভাইয়া জোরে জোরে চিৎকার করে কথা বলে আমার খুব খারাপ লাগে আপনার জন্য। আপনার উচিত প্রতিবাদ করা। প্রতিবাদ করেন আপু, প্রতিবাদ করেন। সব মেনে নিলে আপনার অনেক ক্ষতি হবে। সোম, তুই এত দামি দামি কথা কোত্থেকে বলিস? যা কাজ কর গিয়ে। শোন, আমাকে এক কাপ চা করে দে, আমি চা খাবো। ও, আমি চা করে দিচ্ছি, সাথে বিস্কিটও দিচ্ছি। আমি কিন্তু বললাম আপনি প্রতিবাদ করেন, দুলাভাই অনেকবার বাড়ছে। আপনি যদি বলতে না পারেন, আমি কাজের মেয়ে, আমাকে বললে আমি ঠিক বলে দিব। কুলসুম, তোর আম্মু এগুলো শিখিয়ে দিছে? তুই এত পাকামি করিস না। আমি 2 দিনের জন্য এখানে বেড়াতে এসেছি, আমাকে একটু শান্তিতে থাকতে দে। আর তোর দুলাভাই কি বলে না বলে এসব প্লিজ শুনিস না, ঠিক আছে? যা। আমি বাবু আপনাদের বড়লোকদেরকে বুঝতে পারি না। আপনারা স্বামীর নির্যাতন সহ্য করেন, সব কিছু করেন, কেন? আপনি প্রতিবাদ করেন আপু, প্রতিবাদ করেন। ছোট মুখে বড় কথা বলতে নেই, তাও বললাম প্রতিবাদ করেন। সব কিছু সহ্য করতে করতে আপনি একদিন শেষ হয়ে যাবেন। এই কুলসুমের বাচ্চা, যা তাড়াতাড়ি চা নিয়ে, আমার টায়ার্ড লাগছে। আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। আম্মু কোথায়? আম্মুকে দেখছিস? খালাম্মা রান্নাঘরে আছে, আমি গিয়ে ডাক দেব। আমরা গরিব মানুষ, আমাদের মুখের কথার কোনো দাম নেই। এই কারণে তো আপনাদের মতো বড় লোকগুলা স্বামীর হাতে মারা পড়ে। আমি গেলাম, আমি আপনার চা নিয়ে আসছি। গরিবের কথা কেউ শোনে না, উচিত কথার ভাত নেই।